হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের রেজাল্ট ফাইলগুলো ফিল্টারিং এবং কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি। প্রথমে আমরা রেজাল্ট ফাইলগুলো দেখে আসি। প্রথমে আমরা কনসার্ভের রেজাল্টটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ওপেন করি। এখানে আমরা উপরের দিকে বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছি। এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে না, সুতরাং এগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। এখানে যে ফাঁকা লাইনটা আছে এটাকেও আমরা রিমুভ করে দেই। এখন আমরা নিচের দিকে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করে দিব। এরপর কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সেভ করতে পারি। এখানে কলামগুলো নরমালি ট্যাব দিয়ে সেপারেটেড, কিন্তু কিছু কিছু জায়গায় স্পেস আছে, আমরা স্পেসগুলোকে রিমুভ করব। সো কন্ট্রোল এফ দিতে হবে, এরপর রিপ্লেসে ক্লিক করতে হবে। এখানে আমরা একটা স্পেস দিব, এখানে রিপ্লেস উইথ নাথিং, এরপর রিপ্লেস অল। এখন আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এটাকে এখন আমরা এক্সেলে ওপেন করব। এখান থেকে এই কলামগুলো আমরা চাইলে বাদ দিতে পারি। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সেভ করলাম। এখন আমরা কাস্টম এসএনপি আইডি অ্যাড করব ফাইলটাতে এবং ফিল্টারিং করব। কাস্টম এসএনপি আইডি অ্যাড করা এবং ফিল্টারিং করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। সেটা হচ্ছে ইউজার আন্ডারস্কোর রেজাল্ট আন্ডারস্কোর কাস্টম আন্ডারস্কোর আইডি ডট ইএক্সি। এখন তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। প্রথমে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির ফুল পাথটা কপি করতে হবে। এরপর আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। উইন্ডোজ পাওয়ার শেলে গিয়ে আমাদের সিডি দিয়ে ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে হবে। এখানে আমরা ফুল পাথটা পেস্ট করলাম, এরপর এন্টার দিলাম। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, আমাদের দিতে হবে ./programs। এরপর প্রোগ্রামটার নাম সেটা হচ্ছে ইউজার আন্ডারস্কোর রেজাল্ট আন্ডারস্কোর কাস্টম আন্ডারস্কোর আইডি ডট ইএক্সি। এখন -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদের রেজাল্ট ফাইল দিতে হবে, এরপর একটা ম্যাপিং ফাইল দিতে হবে, তারপর হচ্ছে -i দিয়ে কলাম নাম্বার দিতে হবে রেজাল্ট ফাইলে, যেগুলোকে আমরা ম্যাপিং ফাইলের কলামের সাথে ম্যাচ করাতে চাই। এরপর -m দিয়ে ম্যাপিং ফাইলের কলাম নাম্বার আমাদের দিয়ে দিতে হবে, যেগুলোকে আমরা রেজাল্ট ফাইলের কলাম নাম্বারের সাথে ম্যাচ করাতে চাই। -c দিয়ে আমাদের কাস্টম এসএনপি আইডির কলাম নাম্বারটা দিয়ে দিতে হবে। -f অপশনটা আমাদের আপাতত লাগছে না। এরপর -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। -d দিয়ে আমাদের রেজাল্ট ফাইলটা দিতে হবে। রেজাল্ট ফাইলটা আছে হচ্ছে এই ফোল্ডারে। রেজাল্ট ফাইলের নামটা হচ্ছে conserve.txt। এরপর -p দিয়ে আমাদেরকে ম্যাপিং ফাইল দিতে হবে। আমাদের ক্ষেত্রে ম্যাপিং ফাইলটা হবে হচ্ছে স্কোরিং ফাইলটা, সেটা হচ্ছে f4 স্কোরিং। এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ওপেন করি। তাহলে আমরা দেই, এরপরে হচ্ছে f4 scoring.tsv। এরপর আমাদের রেজাল্ট ফাইলের কলাম নাম্বার দিতে হবে। আমরা রেজাল্ট ফাইলটা দেখে আসি। এখানে আমাদের রেজাল্ট ফাইলে পজিশন আছে হচ্ছে 1 নাম্বার কলামে, 2 নাম্বার কলামে হচ্ছে অয়েল টাইপ অ্যামিনো অ্যাসিড। এই দুইটা কলামকে আমরা ম্যাপিং ফাইলের দুইটা কলামের সাথে ম্যাচ করাতে চাই। তাহলে আমাদের এখানে অয়েল টাইপ অ্যামিনো অ্যাসিড আছে হচ্ছে ডি, মানে 4 নাম্বার কলামে, এবং অ্যামিনো অ্যাসিড পজিশন আছে হচ্ছে 8 নাম্বার কলামে। তাহলে আমরা রেজাল্ট ফাইলের কলাম নাম্বারটা আগে দেই, সেটা হচ্ছে 1,2। এরপর -m দিয়ে আমাদেরকে ম্যাপিং ফাইলের কলাম নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে আমাদের আছে হচ্ছে 8 নাম্বারে এবং 4 নাম্বারে। আমাদের দিতে হবে 8,4। এরপর আমাদের -c দিয়ে কাস্টম এসএনপি আইডির কলাম নাম্বার দিতে হবে। কাস্টম এসএনপি আইডিটা আমাদের আছে হচ্ছে 1 নাম্বার কলামে, তাহলে দিতে হবে 1। এরপর আমাদের -o দিয়ে একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আউটপুট ফাইলটা আমরা কোথায় রাখতে চাই, আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটার নাম হচ্ছে 28_conservation_results_processed। এখন তাহলে আমাদের প্রথমে ফোল্ডারের নামটা দিতে হবে।
এটা হচ্ছে নিউলি ক্রিয়েটেড ফোল্ডারটা। এখানে আমাদের ফাইলের নামটা হবে হচ্ছে consurf.tsv। এখন আমাদের এন্টার দিতে হবে। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। আমরা যদি এখন রেজাল্টটা দেখি, এটাকে আমরা ওপেন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা এসএনপি এর ক্ষেত্রে কাস্টম এসএনপি আইডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা পরবর্তী ফাইলটা দেখি। আমাদের পরবর্তী ফাইলটা হচ্ছে ডিবিএনএসএফপি এর রেজাল্ট। এটাকে প্রথমে আমাদের সর্ট করতে হবে ট্রান্সক্রিপ্ট অথবা প্রোটিন আইডি দিয়ে। তাহলে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করব। এরপর কাস্টম সর্টে যেতে হবে। এখান থেকে আমাদের প্রোটিন অথবা ট্রান্সক্রিপ্ট আইডি সিলেক্ট করতে হবে, এরপর সর্ট করতে হবে। এখানে আমরা প্রোটিন আইডি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের প্রোটিনের আইডি। এখান থেকে বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিব। এরপর কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সেভ করব। এখন তাহলে দেখি আমরা কিভাবে এই ফাইলটাতে কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি। আগের যে প্রোগ্রামটা আছে সেটাই আমরা ইউজ করতে পারি। এখানে আমাদের আউটপুট ফাইলের নামটা হবে হচ্ছে dbnsfp.tsv। এখন আমরা রেজাল্ট ফাইলটা চেঞ্জ করব। -t দিয়ে আমাদেরকে রেজাল্ট ফাইলটা দিতে হবে, সেটা হচ্ছে dbnsfp.tsv। এখন তাহলে আমরা একটু দেখে আসি আমরা কোনগুলোকে ম্যাচ করাতে চাই। এখানে আমরা ক্রোমোজোমাল পজিশন, রেফারেন্স নিউক্লিওটাইড এবং অল্টারনেটিভ নিউক্লিওটাইড এই চারটা কলামকে ম্যাপিং ফাইলে চারটা কলামের সাথে ম্যাচ করাতে চাই। তাহলে ক্রোমোজোম আছে হচ্ছে 8 নাম্বার কলামে, ক্রোমোজোমাল পজিশন 9 নাম্বার কলামে, 3 নাম্বার কলামে রেফারেন্স, 4 নাম্বার কলামে অল্টারনেটিভ নিউক্লিওটাইড। তাহলে আমাদের -i-টা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে 8,9,3,4। এখন আমাদের ম্যাপিং ফাইলে দেখতে হবে। আমাদের ম্যাপিং ফাইলটা হচ্ছে F4 স্কোরিং এর যে ফাইলটা আছে সেটা। এখানে ক্রোমোজোম আছে হচ্ছে 6 নাম্বার কলামে, পজিশন আছে হচ্ছে 7 নাম্বার কলামে, 2 নাম্বার কলামে রেফারেন্স, 3 নাম্বার কলামে অল্টারনেটিভ নিউক্লিওটাইড। তাহলে এখানে আমাদের দিতে হবে 6,7, 2,3। বাকি ইনফরমেশন গুলো আমাদের সেম থাকবে। তাহলে এখন আমরা এন্টার দিব। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। এখন যদি প্রসেসড ফাইলটা আমরা দেখি, আমাদের আগের ফাইলটা ক্লোজ করতে হবে। এখন আমরা এই ফাইলটাকে ওপেন করি। এখানে আমরা লাস্ট কলামে দেখতে পাচ্ছি প্রতিটা এসএনপি এর জন্য কাস্টম এসএনপি আইডি অ্যাড হয়ে গিয়েছে। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের রেজাল্ট ফাইলগুলো ফিল্টারিং এবং কাস্টম এসএনপি আইডি অ্যাড করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।